নোয়াখালীর মানুষ চাকরিটাকে এক ধরনের চাকর ভাবে। সাংস্কৃতিক করা মানেই সে ধর্মবিরোধী, এটা না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মতো নোয়াখালী একটি সমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চলের বিভিন্ন গুণীজন এই অঞ্চলকে ঘিরে বিভিন্ন সময়ে লেখালেখি, শিল্প সাহিত্যে অবদান রেখে চলেছেন। তাদের একজন আমার সঙ্গে আছেন বাংলাদেশ টেলিভিশন নাট্য সংঘের সাবেক সাধারণ সম্পাদক আহসান আলমগীর। আপনাকে কালের কণ্ঠে স্বাগত। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ আমাকে কালের কণ্ঠে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। বিভিন্ন সময়ে আমরা দেখি যে নোয়াখালী নিয়ে আঞ্চলিক নাটকের যে বিষয়টি বারবার আমরা দেখি নোয়াখালী উঠে আসে আঞ্চলিক নাটকে, টেলিভিশনে দেখা যায়। তো এর ইতিহাসটা আসলে বলবেন কি না, যে কবে থেকে আসলে নোয়াখালী নিয়ে আঞ্চলিক নাটক শুরু হয়? আসলে একটা সময় ছিল যখন এই শিল্প সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে, বিশেষ করে মঞ্চ নাটক, টেলিভিশন নাটক এখানে ডমিনেট করেছেন নোয়াখালীর মানুষ। যেমন এটিএম শামসুজ্জামান, তারপরে দিলারা জামান, রামেন্দু মজুমদার, শুভেন্দু মজুমদার, তারপরে এই ডক্টর এনামুল হক, লাকি ইনাম, মাহফুজ আহমেদ, এই রকম অনেক গুণীজন সাংস্কৃতিক অঙ্গন, নাট্যাঙ্গনকে আলোকিত করেছেন। তো সত্যি এখন দিনে দিনে সেটা আসলে কমে যাচ্ছে। শিল্প সাংস্কৃতিক অঙ্গনের মানুষের প্রতি ঘৃণা ছড়ানো হচ্ছে। এই থেকে কিছুটা আমরা এখন নোয়াখালীর মানুষ একটু কোণঠাসা অবস্থা আছে। অথচ নোয়াখালীর মানুষই এই ক্ষেত্রে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে এই জোয়ারটা এক ধরনের ভাটা লক্ষ্য করা যাচ্ছে। আসলে নোয়াখালীর মানুষ এখন আত্মনির্ভরশীল হওয়ার জন্য অন্য মাধ্যমগুলোকে বেছে নিচ্ছেন। প্রথমত বিদেশমুখী, সারা পৃথিবীতে তারা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এবং একজন গেলে আরেকজনকে টেনে নিয়ে যাচ্ছে, এই একটা ব্যাপার। এতে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। নাম্বার 2 হচ্ছে নোয়াখালীর মানুষ হচ্ছে উদ্যোক্তা বেশি। যেমন দেখবেন আপনি যে নোয়াখালীর মানুষ চাকরিটাকে এক ধরনের চাকর ভাবে। এরা মনে করে যে আমি চাকরি না করেও যদি ছোটোখাটো একটা দোকান নিয়েও আমি ব্যবসা করি, এটা আমার একটা উদ্যোক্তা। তো একইভাবে যে ছোট ছোট শিল্প তৈরি, বড় বড় শিল্প তৈরি, ধীরে ধীরে তো সব ক্ষেত্রে নোয়াখালীর মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে গিয়ে নোয়াখালীর মানুষ আসলে শিল্পর দিক থেকে পিছিয়ে যাচ্ছে। যার কারণে আমি হতাশা ফিল করি। একটা সময় ছিল আমরা নোয়াখালীর ভাষায় অনেক বড় বড় সিরিয়াল অনেকেই করেছেন, লিখেছেন। যেমন আমি নিজেও অনেকগুলো ধারাবাহিক নাটক, 1 ঘন্টার নাটক লিখেছি। যেমন চ্যানেল আইতে আমার লেখা একটা বড় দীর্ঘ ধারাবাহিক ছিল, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, নোয়াখালীর ভাষায় ছিল। এটির পরিচালক ছিলেন মাহফুজ আহমেদ। অরণ্য আনোয়ারের সাথে আমি নোয়াখালীর ভাষায় নাটক করেছি অনেকগুলো। তো এখন আমি খুব অচিরেই নোয়াখালীর ভাষায় একটা মেগা সিরিয়াল করার উদ্যোগ নিয়েছি জিয়াউদ্দিন আলমের সাথে, পরিচালক। তো দেখা যাচ্ছে আমি নোয়াখালীর আর্টিস্ট ঠিক সেভাবে খুঁজে খুব কম পাচ্ছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো অন্য ডিস্ট্রিক্টের আর্টিস্টদের নিয়ে করতে গেলে দেখা যায় প্রপারলি নোয়াখালীর ল্যাঙ্গুয়েজটা আসবে না, একটা শুনতেও শ্রুতি মধুর শোনাবে না। নোয়াখালীর মানুষ সারা পৃথিবীতে যারা ছড়িয়ে আছে তারা নোয়াখালীর ভাষাটা নাটক দেখতে চায় এবং শুনতে যদি তার মনে হয় যে না প্রপার নোয়াখালী হয়নি, তখন তারা রিয়্যাক্ট করে। তো এই ক্ষেত্রে যেমন আমি এখন বরিশালের ভাষায় একটা সিরিয়াল যাচ্ছে আমার, এই হাবুর স্কলারশিপ, আমার লেখা। এটি অলরেডি 350 পর্ব ক্রস করেছে এবং ওখানে ম্যাক্সিমাম শিল্পী হচ্ছে বরিশালের ভাষা থেকে আসা, বরিশালের ভাষার অরিজিনাল। যার কারণে তারা বরিশালের ভাষা প্রপারলি বলছে বলেই বরিশালের মানুষ খুব আনন্দ চিত্তে, যেখানে আমরা ইউটিউবে এবং ফেসবুকে কমেন্টগুলো দেখলে বুঝতে পারি। কিন্তু নোয়াখালীর ভাষায় করতে গেলে আমরা হিমশিম খাচ্ছি যে প্রতিষ্ঠিত নায়ক নায়িকা পাচ্ছি না। তো এখানে এটা দুর্ভাগ্যেরই বিষয় যে শিল্প সাংস্কৃতিক ক্ষেত্রে নোয়াখালীর মানুষ পিছিয়ে যাচ্ছে। তো জানি না যে এটা রিকভার হবে কি না। এই ক্ষেত্রে মানুষকে একটা বিষয় এগিয়ে আসতে হবে যে শিল্প সাংস্কৃতিক করা মানেই সে ধর্মবিরোধী, এটা না। এটা বোঝানো হচ্ছে, এটা না। আসলে ধর্মটা প্রতিটি মানুষ লালন করে, পালন করে এবং স্রষ্টাকে খুশি রাখার জন্য বা স্রষ্টার সন্তুষ্টির জন্য। আর শিল্প সাহিত্য সংস্কৃতি হচ্ছে মনের খোরাক এবং একটি মানুষের, একটি দেশের, একটি অঞ্চলের পরিচয় তার শিল্প সংস্কৃতির মাধ্যমে বিকশিত হয় এবং তার পরিচিতিটা ফুটে উঠে
তার অঞ্চলের ভাষা সাহিত্য সংস্কৃতির মাধ্যমে। তো আমরা যত বেশি শিল্প সাহিত্য সংস্কৃতির মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করব, ততই আমাদের অঞ্চলের সমৃদ্ধি আসবে। নোয়াখালীর ভাষায় আপনি অনেক নাটক লিখেছেন, কোন নাটকটা আপনার সবচেয়ে বেশি বেশি আলোচিত, বেশি প্রভাব ফেলেছে? আমার লেখার মধ্যে সবচেয়ে বেশি পপুলার পেয়েছিল আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, অভিনেতা মাহফুজ আহমেদের পরিচালনায়। এছাড়া এটা কি নোয়াখালী ভাষা ছিল? হ্যাঁ, এটা সম্পূর্ণ নোয়াখালীর ভাষায়। এছাড়াও আরও কিছু নাটক অনেক পপুলার হয়েছিল। তার মধ্যে আমাদের নুরুল হুদা একদা ভালোবেসে যে নোয়াখালীর আরও কয়েকটি নাটকের মধ্যে সবচেয়ে বেশি পপুলার হওয়া নাটক হচ্ছে নুরুল হুদা সিরিজ, যেটি অরণ্য আনোয়ার নির্মাণ করেছিলেন, অভিনয় করেছিলেন মাহফুজ আহমেদ। নুরুল হুদা একদা ভালোবেসেছিল, অতঃপর নুরুল হুদা এবং আমাদের নুরুল হুদা, এবং আমাদের নুরুল হুদায় আমি নিজেও অভিনয় করেছিলাম। হ্যাঁ, এটা তো 2007 সাল, 8 সাল, 9 সাল টানা 2-3 বছর ধরে চলেছিল এবং এত পপুলার ছিল ওই সময়। আমার মনে আছে যখন আমি ছোট্ট একটা চরিত্রে অভিনয় করছিলাম, তখন ঘর থেকে বের হলে মানুষ আমাকে চিনত। তখন তো এত চ্যানেল ছিল না। তো এছাড়া নোয়াখালীর ভাষায় যেমন আমরা আরও ছোটো ছোটো সিঙ্গেল নাটক করেছি, বিভিন্ন রয়্যাল ডিস্ট্রিক্ট, তারপরে গিয়ে আরও পপুলার নাটক ছিল নোয়াখালী ভাষায় চৈতা পাগল। তারপরে এই সামনে অরণ্য আনোয়ার একটা সিরিয়াল নিয়ে আসছে, নোয়াখালী এক্সপ্রেস, সম্ভবত উনি অলরেডি কয়েকটা 50 পর্বের মতো শুটিং করেছেন, এটা প্রচারে আসছে। তো নোয়াখালীর ভাষায় আমারও সামনে একটা সিরিয়াল সহসাই, ওটা শুটিংয়ে যাব আমরা। আমার আরও একটি বড় সিরিয়াল আসতে যাচ্ছে নোয়াখালীর ভাষায়, এটি পরিচালনা করবেন জিয়াউদ্দিন আলম। এটি একটা বড় ধারাবাহিক হবে নোয়াখালীর ভাষায়, যে কোনো একটি প্রাইভেট চ্যানেলে প্রচার হবে। নোয়াখালী এই সিরিয়ালটির নাম আমরা এখনও সিলেক্ট করিনি, এটা আয়োজন করে আমরা ঘোষণা দেব।